ওই যে এখানে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি। তো পিটার গ্রিনও লিখেছেন মানচিত্রবিদ্যাও আমাকে সবসময় মুগ্ধ করে রাখে। মানচিত্র আপনাকে বলে দেয় আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন এবং আপনি কোথায় যাচ্ছেন না করতে। একের ভিতর 3টি কাল। মানচিত্রের মোদ্দা কথাটা কি? প্রত্যেকটা জিনিসই একটি অন্যটির সাথে সম্পর্কিত, তবে কাছের জিনিসটি দূরেরটির চেয়ে বেশি সম্পর্কিত। এই সম্পর্ক রেখা টানতে টানতে হচ্ছে মানচিত্র সৃষ্টি হয়ে যায় আর কি। মানচিত্র নৈর্ব্যক্তিক ও বস্তু নিরপেক্ষ না, এটি সাবজেক্টিভ বা বিষয়ানুগত। পৃথিবীর সকল মানচিত্র কোনো না কোনো উদ্দেশ্য সামনে রেখে প্রণয়ন করা হয়েছে এবং সেই উদ্দেশ্যের আলোক সম্মাদ ঘটেছে রেখায় ও রঙে, কখনো কাগজে, কখনো বা ক্যানভাসে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, গ্রাফিক সফটওয়্যার, ইন্টারনেট, বহুমাত্রিক মুদ্রণ পদ্ধতি মানচিত্রকে অ্যাকিউরেসি বা যথার্থতা যেমন দিয়েছে, তেমনি দিয়েছে হচ্ছে নন্দনতাত্ত্বিক সৌন্দর্য। মানচিত্র কথন 2500 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের গাতুর নগরের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় পোড়ামাটির উপর আঁকা ম্যাপই হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ম্যাপ বলে ধরা হয়। এর নাম ছিল হচ্ছে ইন্ডিগো মুন্ডি। খ্রিস্টজন্মের 1160 বছর আগে মিশরে প্যাপিরাসের যে মানচিত্র তৈরি হয়েছে, সম্ভবত এটা ছিল পৃথিবীর প্রথম রোড ম্যাপ। এই মানচিত্র দেখানো হয়েছে মিশর থেকে মানুষ নদীপথে কোথায় কোথায় পৌঁছাতে পারবে। আর প্রাচীন গ্রিকরা প্রকৃতপক্ষে আধুনিক মানচিত্র পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। গ্রিক পণ্ডিত অ্যানাক্সিমান্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। অ্যানাক্সিমান্ডার মনে করতেন পৃথিবী থালার মতো চ্যাপ্টা ও গোলাকার। মধ্যযুগের মানচিত্র অঙ্কন ধর্মীয় প্রভাব মুক্ত ছিল না, তাই এ সময়ের মানচিত্রে কাল্পনিক স্থান, অবাস্তব জীবজন্তু ইত্যাদিকে দেখানো হতো। ভূগোল জ্ঞান জরিপ ও মানচিত্র প্রণয়ন বিদ্যার প্রকৃত বিকাশ ঘটে মধ্যযুগের মুসলিম শাসন আল বেরুনি তার গাণিতিক মেধা দিয়ে পৃথিবীর ব্যাসার্ধগত জানিয়ে দেন। 1154 সালে মোহাম্মদ আল ইদ্রিস উপহার দেন বিশ্ব মানচিত্র। অটোমান রাজত্ব পিরিরিস 1513 সালে সমুদ্রগামী জাহাজের জন্য ন্যাভিগেশনাল মানচিত্র প্রস্তুত করেন। সঠিক মানচিত্র পাবার আগে পৃথিবীটা কেমন সেটা জানাই বেশি জরুরি। মানুষের ভূগোল ও মানচিত্র জ্ঞান প্রবল ধাক্কা দিলেন হচ্ছে বহু অঞ্চল ঘুরে আসা মনীষী হ্যারোডোটাস। তার পৃথিবীর অনিয়মিত আবৃত্তির এক এক জায়গায় এক এক রকম এবং সমুদ্রের বেষ্টন সর্বত্র। তিনি পৃথিবীকে 3 ভাগে ভাগ করেছিলেন, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। তিনি আটলান্টিক ও ইরিথ্রিয়ান সাগরের কথা বলেন। দ্বিতীয়টি হচ্ছে লোহিত সাগর, নীলনদ, এশিয়া ও আফ্রিকায় বিভাজক। তিনি ইউরোপীয় সীমানাও নির্দেশ করেন। তারপর অনেক পণ্ডিত ও বিজ্ঞানী হয়ে টলেমির আমলে পৃথিবীর একটি অনেকটা বাস্তব চিত্র পাওয়া যায়, যদিও পৃথিবীর সূর্য প্রদক্ষিণের বিষয়টি ছিল পুরোপুরি অনালোচিত। তাই ভূগোল ও মানচিত্র নির্মাণের তিনিই জনক, মানে হচ্ছে কে, টলেমি। মানচিত্র বিদ্যার ব্যাপক বিবর্তন হয় বিশ্ব থেকে। এর কারণ সম্ভবত দুটি বিশ্বযুদ্ধ, যেখানে সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে মানচিত্রের ব্যবহার অধিক মাত্রায় হয়েছিল। এ যুগেই বিশ্বভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র ব্যবহার শুরু হয়। জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদের সংরক্ষণ দৃষ্টিভঙ্গির প্রসারের লক্ষ্যে পরিকল্পনাবিদেরা বিভিন্ন রকম আধুনিক মানচিত্র ব্যবহার শুরু করেন, যেমন বিমান চিত্র, অ্যারিয়াল ফটোগ্রাফ বা উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ইমেজারি ব্যাপক প্রসারের ফলে মানচিত্র তৈরির কৌশল ক্রমশ সহজ থেকে সহজতর হয়েছে। বর্তমান সময়ের মানচিত্র তাই অনেক বেশি তথ্য সমৃদ্ধ এবং নিখুঁত। মানচিত্রকেই সাধারণভাবে মানচিত্র বলতে ভূমির সাংকেতিক প্রতিচ্ছবিকে বোঝায়। কোনো স্থানে অবস্থিত বস্তু সমূহের অবস্থান ও সম্পর্কের দৃষ্টিকাজে সাধারণ প্রকাশ হচ্ছে মানচিত্র। মানচিত্রের প্রকারভেদ। মানচিত্রকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। কার্যভিত্তিক মানচিত্র হচ্ছে 2 প্রকার, একটা প্রাকৃতিক মানচিত্র, একটা সাংস্কৃতিক মানচিত্র। আবার স্কেল ভিত্তিক মানচিত্র হচ্ছে 2 প্রকার, একটা বৃহৎ স্কেলের মানচিত্র আর একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। সো স্কেল বলতে মানচিত্রের দুটি স্থানের দূরত্ব ইয়ারটাকে বোঝায় আর কি। যেমন মানচিত্রের স্কেল হচ্ছে 10,000 বলতে বোঝায় যখন মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার, তখন ভূমির দূরত্ব 10,000 সেন্টিমিটার। সাধারণত সূক্ষ্ম কাজে বৃহৎ স্কেল মানচিত্র ব্যবহার করা হয়, যেমন নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র ভিত্তিক বৃহৎ স্কেল মানচিত্র। আবার ভূচিত্রাবলীর মানচিত্র, দেয়াল মানচিত্র হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। সো পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিম সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা বা ইকুয়েটর। 0 ডিগ্রি অক্ষরেখা বা 0 ডিগ্রি ল্যাটিটিউড মহাবৃত্ত বা গ্রেট সার্কেল এটাকে বলা হয় আর কি। নিরক্ষরেখার নামে দুটি দেশের নামকরণ করা হয়েছে, একটা হচ্ছে ইকুয়েডর, একটা হচ্ছে নিরক্ষীয় গিনি। এখানে হচ্ছে ঋতুর বৈচিত্র্যতা থাকে এবং দিনরাত সমান থাকে। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে 23.30 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। রেখাটা হচ্ছে উত্তর আমেরিকার দক্ষিণ ভাগে, আফ্রিকার উত্তর ভাগে এবং এশিয়ার দক্ষিণাংশ দিয়ে অতিক্রম করেছে। যে সকল দেশের উপর দিয়ে রেখাটি অতিক্রম করছে সেগুলো হচ্ছে মেক্সিকো, হাওয়াই দ্বীপপুঞ্জ মানে যুক্তরাষ্ট্রের, এরপরে বাহামা, পশ্চিম সাহারা, মৌরিতানিয়া, মালি, আলজেরিয়া, নাইজার, চাদ, লিবিয়া, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে মায়ানমার, চীন এবং তাইওয়ান, এগুলোর উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করছে। ওইখানে হচ্ছে
ক্রান্তীয় বা ট্রপিক্যাল জলবায়ু থাকে। বাংলাদেশের ১১টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার রেখা অতিক্রম করছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি। মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা হচ্ছে 23.23 ডিগ্রি 30 দক্ষিণ অক্ষাংশ রেখাকে বলা হয় হচ্ছে মকর ক্রান্তি রেখা। রেখাটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগ, আফ্রিকার দক্ষিণ ভাগ এবং ওশেনিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। যে সকল দেশের উপর দিয়ে রেখাটি অতিক্রম করছে সেগুলো হচ্ছে ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি, টোঙ্গা, ফিজি, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, কুক দ্বীপপুঞ্জ বা নিউজিল্যান্ড, এরপর হচ্ছে নিউ ক্যালিডোনিয়া বা ফ্রান্স। মহাদেশীয় জলবায়ু বিদ্যমান থাকে ওইসব এলাকাতে। সুমেরু বৃত্ত এবং হচ্ছে কুমেরু বৃত্ত, উত্তর গোলার্ধে ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত এবং ৬৬.৫ দক্ষিণ অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলে। আর ওইটা হচ্ছে 23.30 আর এটা হচ্ছে ৬৬.৫। ওকে, নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা এবং এই অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে, সো এগুলারে সমক্ষরেখা বলে আর কি। এরপরে মূল মধ্যরেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের লন্ডন শহরের কাছে গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তা হচ্ছে মূল মধ্যরেখা। গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে বা 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখা হচ্ছে নিরক্ষর রেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে যে রেখা অতিক্রম করলে দিন এবং তারিখের পরিবর্তন হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এ রেখা অতিক্রম করে পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন বিয়োগ করতে হবে, আবার পক্ষান্তরে পশ্চিম থেকে যদি আমরা পূর্ব দিকে যাই আর কি, তখন হচ্ছে একদিন যোগ করতে হবে। আন্তর্জাতিক তারিখ রেখা মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলেও কিছু পার্থক্য বিদ্যমান। আন্তর্জাতিক তারিখ রেখাটি হচ্ছে আঁকাবাঁকা, কারণ আন্তর্জাতিক তারিখ রেখা সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর অবস্থিত। এটা হচ্ছে পৃথিবীর একটা ম্যাপ, আমরা দেখতেছি এশিয়ার সবচাইতে বড়, এরপরে হচ্ছে আফ্রিকা। তো এই যে এশিয়ার ম্যাপ এখানে দেখানো হয়েছে, এখানে এশিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করছে। নর্থ এশিয়া, সাউথ এশিয়া, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, এরপর হচ্ছে সেন্ট্রাল এশিয়া এবং সাউথ ওয়েস্ট এশিয়া। সো এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া। প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত হচ্ছে এটা। ভূপৃষ্ঠের 8.60% এবং হচ্ছে স্থলভাগের 30% অংশ জুড়ে অবস্থিত এশিয়া মহাদেশ। এই মহাদেশের উত্তরে ইউরোপ মহাদেশ, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে পশ্চিমে আফ্রিকা মহাদেশ অবস্থিত। এশিয়ার সবচেয়ে সাধারণভাবে স্বীকৃত সীমানা হলো হচ্ছে সুয়েজ খাল, ইউরাল নদী এবং ইউরাল পর্বতমালার পূর্বে এবং ককেশাস পর্বতমালা এবং কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের দক্ষিণে। এটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর এবং উত্তরে হচ্ছে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত। ইউরাল পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন। এছাড়া লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে এবং উত্তর পূর্বে অবস্থিত সংকীর্ণ ব্যারিং প্রণালী একে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। তো এখানে সব কিছুই দেওয়া আছে। এখানে হচ্ছে যে ভূমধ্য সাগর আছে, ব্ল্যাক সি, এরপরে রেড সি সবগুলাই আছে, কাস্পিয়ান সাগর। আবার এই পাশে রেড সি দিয়ে আফ্রিকা মহাদেশ থেকে সুয়েজ ক্যানেল আফ্রিকা থেকে পৃথক করছে, ভূমধ্য সাগর পৃথক করছে হচ্ছে ইউরোপ থেকে। আবার এদিকে ব্যারিং প্রণালী হচ্ছে উত্তর আমেরিকা থেকে বা আলাস্কা থেকে পৃথক করছে আর কি। ওদিকে রাশিয়া আছে। হোয়াটএভার, এশিয়া হচ্ছে এশিয়ার পশ্চিমে আমরা দেখি হচ্ছে কৃষ্ণ সাগর থেকে পূর্বে জাপান পর্যন্ত বিস্তৃত। বিশ্বের বৃহত্তম এই মহাদেশ। পৃথিবীর মোট ভূমির হচ্ছে প্রায় 1/3, 3/1 হচ্ছে এশিয়া। আর আঞ্চলিক ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এশিয়ার দেশগুলোকে 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া। ভালোই ভাগ করছে। এটা হচ্ছে এশিয়া মহাদেশ। সো এখানে সাউথ এশিয়ার মধ্যে দেশের সংখ্যা হচ্ছে 8টা। সাউথ এশিয়ার মধ্যে আমরা আছি আর কি। এখানে সার্ক, নিপা এমবিবিএস। তো আফগানিস্তান, পাকিস্তান, ভারত আছে, এরপরে হচ্ছে নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, এরপরে এদিকে শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, ইন্ডিয়া আছে। সো এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এরপরে সাউথ ইস্ট এশিয়া হচ্ছে আসিয়ানের যে দেশগুলো আছে ওইগুলাই। এখানে আছে মায়ানমার থেকে শুরু, এরপরে আছে হচ্ছে থাইল্যান্ডের পরে আছে হচ্ছে কম্বোডিয়ার পরে এদিকে মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, এরপরে লাওস আছে, ভিয়েতনাম আছে, ভিয়েতনামের পরে আছে হচ্ছে ফিলিপাইনের পরে ব্রুনাই,
ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, এগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আছে আর কি। এগুলো আসিয়ানভুক্ত দেশগুলা। এরপরে হচ্ছে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য এখানে আছে হচ্ছে চায়না, এদিকে মঙ্গোলিয়া চায়নার উপরে, এরপর এদিকে আছে উত্তর কোরিয়া, এরপরে দক্ষিণ কোরিয়া, এরপরে হচ্ছে জাপান। মোট হচ্ছে 6টা দেশ, আর এদিকে ছোট করে চীনের নিচে থাইওয়ান। আর এশিয়া মহাদেশ হচ্ছে নিকট প্রাচ্য বা পশ্চিম এশিয়া বা ওয়েস্টার্ন এশিয়ায় কারা কারা আছে? ওয়েস্টার্ন পশ্চিমে আছে হচ্ছে তুরস্ক। তুরস্কের তুরস্ক হচ্ছে ইউরোপ থেকে আলাদা হয়েছে এবং ওই জায়গায় সম্ভবত কি আছে, জিব্রাল্টার প্রণালী, হ্যাঁ জিব্রাল্টার প্রণালী আছে ওইখানে। এরপরে হচ্ছে সিরিয়া আছে, এরপরে হচ্ছে ফিলিস্তিন আছে। আচ্ছা, জিব্রাল্টার প্রণালী আছে ওখানে, নাকি হচ্ছে ওইটা কি বলে বসফরাস প্রণালী আছে, আমি নট শিওর। আচ্ছা, এরপর আমরা উত্তর পশ্চিম এশিয়ার মধ্যে আসি। নর্থ ইস্ট এশিয়া, নর্থ ইস্ট এশিয়ার মধ্যে এখানে আছে হচ্ছে কুয়েত আছে, ইরান আছে, ইরানের পরে আছে হচ্ছে বাহরাইন, এরপর আছে কাতার, এরপর আছে ওমান, ইয়েমেন, সৌদি আরব, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, এরপর আছে ইরাক, এরপর আছে হচ্ছে জর্ডান। এবং এই জায়গাটা হচ্ছে ওই যে তেল বেশিরভাগ, এই মাঝখান জায়গাটাই হচ্ছে তেলের জন্য খুব বেশি বিখ্যাত আর কি। তো এই জায়গাটাতে আছে হচ্ছে হরমুজ প্রণালী আর কি। এখানে হরমুজ প্রণালী, আর এই জায়গাটাতে সম্ভবত বাবেল মানদেব নাকি, যেটা জন্য হচ্ছে ইয়েমেন ঝামেলা করে। সো বাবেল মানদেবের বিষয়টা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে সুয়েজ ক্যানাল দিয়ে আসা লাগে আর কি। যাই হোক, তাহলে এগুলা হচ্ছে নর্থ ওয়েস্ট এশিয়ার দেশ। এরপর আছে হচ্ছে এশিয়া মহাদেশ। এখানে আছে মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার দেশগুলো। কোনগুলো? সেন্ট্রাল এশিয়ার দেশ যেগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে হচ্ছে পৃথক হয়েছে আর কি। সোভিয়েত ইউনিয়ন, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান। সো এই 6টা দেশ এখানে লাস্ট স্থানওয়ালা, আফগানিস্তান আর পাকিস্তান বাদে 6টা দেশ আছে এই যেগুলা সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়েছিল, এশিয়ার মধ্যে পড়ে গেছে। সো এগুলাই হচ্ছে সেন্ট্রাল এশিয়ার দেশ। তাহলে এশিয়ার বৃহত্তম কী কী? এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, এশিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ, আর এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও দ্বীপ, ইন্দোনেশিয়া। তাহলে এগুলো সবগুলো হচ্ছে এশিয়ার মধ্যে। এরপর এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করছে হচ্ছে ব্যারিং প্রণালী, এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করছে হচ্ছে বসফরাস প্রণালী, আর এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করছে লোহিত সাগর ও সুয়েজ কাল। তো এখানে মানচিত্র দেয়া আছে। তো এখানে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা, এটা হচ্ছে থাইল্যান্ড, লাওস ও মায়ানমার সীমান্তে অবস্থিত কফি উৎপাদনকারী অঞ্চল। তাহলে থাইল্যান্ড, লাওস, মায়ানমার। তাহলে থাইল্যান্ড, এই যে থাইল্যান্ড, লাওস, মায়ানমার, এই যে এই তিনটা হচ্ছে আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল। আর গোল্ডেন ক্রিসেন্ট যেহেতু আছে মুসলিম হবে, তাহলে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এই যে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, এবং এগুলো হচ্ছে ইরান, আফগানিস্তান, পাকিস্তান সীমান্ত অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল। তাহলে এখানে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল পাইলাম, বার্মা, থাইল্যান্ড এবং হচ্ছে লাওস। আর এদিকে পেলাম হচ্ছে ইরান, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল। এগুলো হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট।